নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ আমার পিডাব্লিউ সিরিজের ৮তম দিন। তো আর ২ দিন পরেই সিরিজটা শেষ হয়ে যাবে। মানে আজ আমি ৮তম ভিডিওটা বানিয়ে আরও ২টো ভিডিও বানিয়ে আমি আমার রিভিউটা দেবো যে আমার পিডাব্লিউ সিরিজটা কেমন হয়েছে, প্লাস পিডাব্লিউর টিচাররা কেমন, প্লাস তাদের পড়াশুনো, স্টাফদের বিহেভিয়ার সব কিছু রিভিউ দেবো। তো ব্রাশ করা হয়ে গেল, আমি ইনস্টিটিউটে যাওয়ার জন্য রেডি হচ্ছি। স্নান করেছি, এখন বাজে ঠিক ৬টা। আমার কাছে মাত্র ৪৫ মিনিট সময় আছে আর তাড়াতাড়ি রেডি হতে হবে। তো আমি রেডি হওয়ার জন্য প্রস্তুতি করছি। তার জন্য প্রথমে আগে হেয়ার বেল্ট করেছি, তারপর ফ্যানটা নিয়েছি, আর ওই গ্যাসটা মাখছি যেটা আমি প্রতিদিন মাখি। এটার মিনিমাম ১৫-২০ দিন চলবে। এরকম সিমিলার আরেকটা পারফিউম আমার দিদি ইউজ করে। ও বলছে তোকেই ইউজ করতে, যেহেতু এই গ্যাসটা ইউজ করছি। অনেকে বলছে এরকম গ্যাসওয়ালা পারফিউম ইউজ না করতে। তো আমি কি করবো বলো, টাকা দিয়ে কিনেছি, টাকার মর্ম তো তোমরা বোঝোই না। সো ইউজ তো করতেই হবে। তো আজকের ভিডিওটা অনেক লেন্দি হচ্ছে না। আজ আমি অনেক কাজ আছে আমার। আজ আবার বান্ধবীদের জন্য পাস্তা বানিয়েছি খুব সকাল সকাল, সেটা নিয়েই বের হয়ে গেছি। তো আমি এখন ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট ছাড়াই বেরিয়ে গেছি। বান্ধবী বলেছে যে ওপরায় ক্যান্টিনে সিঙ্গারা করেছে ওরা, মানে যে ক্যান্টিনে কাজ যারা করে না, তারা নাকি সিঙ্গারা আর মোমো ইনক্লুড করেছে। কিন্তু মোমোটা দুপুর দুপুর ৩টে থেকে পাওয়া যাবে, আর সিঙ্গারা 24/7, সরি 24/7 নয়, ৯টা থেকে একদম রাত 7:30 কি 8টা পর্যন্ত পাওয়া যাবে সিঙ্গারা। তো আমি শুনে বললাম ভালোই হয়েছে, সিঙ্গারা, চা, একটু আমি বললাম একটু নিমকিও অ্যাড করতে। তারপর ওই যে আছে না, আমাদের যে ক্যান্টিনের এই মালিক বলে ঠিক আছে রেস্টুরেন্ট খুলে দিই, ওটাই বাকি ছিল। বললাম ঠিক আছে ওটাও করে দাও, আমাদের সুবিধাই হয়। তো ওই ঠাট্টা ইয়ার্কির মাঝে চলে এসেছি অনেকটা দূর। হ্যাঁ, বাসে উঠে যাচ্ছি। বাস পুরো ফাঁকা দেখো। আমি প্রায় দিনই ফাঁকা বাস পাই, কারণ আমি সবার আগে আসি। আজ বইটা অনেকটাই শেষ হয়ে গেছে। আজ বইটা শেষই হয়ে যাবে সিরিয়াসলি। আর তেমন কোনো পাতা নেই। তো এটা হচ্ছে মেট্রো। এখানে আমি ৪বার এসেছি শপিং করার জন্য। জিনিসের দাম ঠিক আছে, কিন্তু আমার মেট্রোর থেকে না ওই যে জিও মার্ট আছে, জিও মার্ট, ওখানে বেশি ভালো লাগে। কেন বলছি, কারণ ওখানে ডিসকাউন্ট বেশি। প্রমোশন করছে না, সত্যিকারের প্রমোশন করছে। ওখানে ডিসকাউন্ট বেশি, প্লাস ৫,০০০ টাকার ওপরে জিনিস কিনলে ওরা একটা ভালো জিনিস দেয়, মানে গিফট হ্যাম্পার বেশি দেয় এর জন্য। তবুও এই জায়গা, তবুও মেট্রোটা অনেক ভালো, খারাপ বলছি না। কিন্তু মেট্রোতে কি মেট্রো কার্ড না হলে ঢুকতে দেয় না, এটাই অসুবিধা। আমার দিদির বান্ধবীর মেট্রো কার্ড ছিল, সেই মেট্রো কার্ডে আমরা গিয়েছিলাম, তাছাড়া যেতে পারিনি। দেখো কত বড় বড় বিল্ডিং বাবা। এই বিল্ডিং থেকে কলকাতার শহরটাকে খুব সুন্দর দেখাবে। আমার তো ইচ্ছে হয় এরকম একটা বিল্ডিংয়ের একটা ফ্লোর নিয়ে থাকার। তোমরা সাবস্ক্রাইব করো, ওরকম ওরকম বিল্ডিংয়ে ৩-৪টা ফ্ল্যাট কিনে নেব, যদি সাবস্ক্রাইব আর ভিউ দাও তাহলে, বুঝলে। একটা ফ্ল্যাট আমি নিজের জন্য কিনবো, আর একটা ফ্ল্যাট বাবা, আর একটা বলেছিলাম একটা ভাই আছে, ও কথা বলতে পারে না, মানে ঠিকঠাক কথা বলতে পারে না, ওর জন্য। আর একটা হচ্ছে আমার দিদি, মানে আমার 3টে দিদি আছে, 3টে দিদির জন্য একটা, আর ওর মায়ের জন্য একটা। ছাড়ো আমাদের শখের কথা, গরিবের শখ তো অনেক। কখনো কখনো আকাশ, আকাশ তো দূরের কথা, চাঁদ কেনারও স্বপ্ন দেখেন গরিবেরা। তো আজের টিফিনটা বলেছি, আজকের টিফিনটা শেয়ার করে খাবো একজনের সাথে। সে আমার গ্রাম থেকে এসছে। আমার গ্রাম হচ্ছে গঙ্গারামপুর, মানে গঙ্গারামপুর মহেশতলা। ওর বাড়ি হচ্ছে কি যে বললো, ওদের বাড়ি গ্রামটাও ভুলে গেছে, সরি সরি সরি। তো ওই মেয়েটা, ওর জন্য আমি পাস্তা এনেছি। হ্যাঁ, ও পাস্তা নাকি খায়নি,
আর ঠিক আছে, দেখো কেউ খায়নি বলে এটা নিয়ে মজা করো না প্লিজ। কেউ গরিব হতেই পারেন, তাই না? বা কেউ নাও খেতে পারে। আমিও যেমন ধরো আমি এখনো পর্যন্ত পিৎজা খাইনি। সিরিয়াসলি ম্যাকডোনাল্ডসে গিয়ে আমি পিৎজা এখনো খাইনি। সরি, আমি ম্যাকডোনাল্ডস বলে ফেলি। ও সরি, আমার প্রোনাউন্সিয়েশন অনেক বাজে। তো ওই মেয়েটাকে বলছে যে টেস্ট করে দেখতে। ও বললো ভালোই হয়েছে, বাট ও বললো একটু ঝাল দিতে। আমি বললাম, মনে হয় এটা ম্যাগি নয়, এটা হোয়াইট সস পাস্তা। তাহলে কি ও ঠিক আছে। ও ঠিক করতে পারেনি, ক্যাচ করতে পারেনি টেস্টটা। 2 চামচ খেয়েই বললো ভালো লাগছে না দিদি। দিদি কেন বলছে? কারণ ও ক্লাস 11-এ পড়ছে আর আমি এখন 12-এ। তো বললাম ঠিক আছে, যদি ফ্রুটসগুলোই খা। ওর সাথে দেখা হয়েছে কারণ আমরা একই বাসে করেই আসা যাওয়া করছি। ও নেমে যায় ভিআইপিতে আর আমি আসি গড়িয়াতে। তো একই বাসে আলাপ হয়েছিল, দ্যাটস ওয়াই ও বললো যে এরকম এরকম অসুবিধা হয় তো তোমাদের এখানে। আমি বললাম আমার এখানে থাকিস না, আমার এখানে আসতে যেতেই অনেকটা সময় লেগে যায়, তো বুঝতেই পারছিস। তোকে আমি বিস্কিটও খুলে দিলাম, ও জাস্ট একটা বিস্কিট খেয়েই বললো আর খাবো না। অনেক লাজুক মেয়ে। গ্রামের মেয়েরা অনেক লাজুক কি হয়, মানে লাজুক। শহরে আসলে লাজুক হয়, গ্রামে ওরা রণচণ্ডী, বুঝলে? গ্রামের মেয়েরা প্রচণ্ড ঝগড়ুটেও হয়। কিন্তু আমি ঝগড়ুটে নই, সিরিয়াসলি আমি কোনো রকম ঝগড়ুটে নই। ব্যাস উদাহরণ উদাহরণ দেওয়ার জন্য বলছি। মানে যে মানুষটাকে তার কমফোর্ট জোনে রেখে দেবে, সে তার আসল ক্যারেক্টারটাই দেখাবে, বুঝলে? আবার অনেকে আছে কমফোর্ট জোন থেকে বার করে দাও, সে তার খারাপ থেকে খারাপ চেহারাটা দেখাবে। তো ওকে বললাম কি এটা নিয়ে যেতে, যদি ওর খেতে ইচ্ছা করে। ও বললো না দিদি খাবো না। আর ও কাঁটা চামচটা খুব একটা ইউজও করতে পারছে না। আমি বললাম কোনো প্রবলেম নয়, তোর যেভাবে ইচ্ছে তুই খা। ও যা খেয়েছে অনেকটা, আমার ভালোই লাগলো। আমার হোয়াইট সস পাস্তাটা ওর ভালো লেগেছে। মানে লাস্টে বললো আমার মন রাখার জন্য, বললো যে ভালো লেগেছে, আদৌ ভালো লাগেনি। আমিও যখন প্রথমবার পাস্তা খেয়েছিলাম না, আমার একটুও ভালো লাগেনি। আমি বলছিলাম কি বাল ময়দা গিলছি। সরি কালি দেওয়াটা উচিত হয়নি, সরি। তো টিফিন বাক্স আমার শেষ। এটাকে যেহেতু ধোয়ার জায়গা নেই, এভাবেই রেখে দিতে হবে। আর ওয়াশরুমে গিয়ে টিফিন বাক্স ধোয়াটা আমার রুচিতে বাধে, বুঝলে? তো এটা রেখে দিয়েছি, একটু পর ক্লাস শুরু হয়ে যাবে, তো ক্লাসে যাওয়া যাক। ক্লাস শেষ হয়ে গেছে, এখন বাজে প্রায় 2টোর বেশি। দেখতে পাচ্ছ নো এন্ট্রি, তবুও আমি যাব। নো এন্ট্রি লেখা আছে, হাজার লেখা থাকলেও আমি লুকিয়ে লুকিয়ে যাব, কারণ 5তলা থেকে গ্রাউন্ড ফ্লোরে আসা, নিচতলায় আসা আমার পক্ষে জান নেওয়ার সমান। আমি এতটা যেতে পারবোই না, সিরিয়াসলি যেতে পারবো না। এই তো বাস চলে এসেছে, এখন বাসে উঠে বাড়ি যাচ্ছি। বাসের ওয়েট করতে হয় না, কারণ প্রতি 20-25 মিনিট পর একটা না একটা বাস আসেই। সো এই স্ত্রী বাসটা অ্যাভেলেবেল সবার জন্য। তো চলে এসেছি
বাড়ির কাছে। এখন বাড়ি গিয়ে আগে জামা কাপড় ধুয়ে স্নান মানে গা ধুয়ে স্নান করব না, স্নান একবারে পড়েছি যেহেতু ঘাম দিচ্ছে, তো একবার গা হাত পা ধুয়ে তারপর আবার করতে যাব, বাজারে যেতে হবে। বাজার থেকে এসে রান্নাও করতে হবে। আজ আজ রান্নার পালা আমার, তো বুঝতেই পারছো আজ রেস্ট করার টাইমই পাবো না। দেখো মেঘটা কি মেঘলা করেছে। আরেকটা নোটিশ এসছে, দেখো এই নোটিশটা কি, আমাদের যে এক্সট্রা ক্লাস ছিল সেই এক্সট্রা ক্লাসটা হবে না, মানে 2টো থেকে 4টা পর্যন্ত এক্সট্রা ক্লাস ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ভালোই হয়েছে। সো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে জানিও। বাই বাই, টাটা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।